দীর্ঘ 12 বছর পর দেবগুরু বৃহস্পতির নাক্ষত্রিক গোচরের পরিবর্তন ঘটছে। আগামী 20 আগস্ট 2024 মঙ্গলবার সন্ধ্যা 5:22 দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্র থেকে পরবর্তী যে নক্ষত্র তথা মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। তবে 28 নভেম্বর 2024 বৃহস্পতিবার দুপুর 1:10 বক্রী হয়ে আবার রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। প্রায় 100 দিন দেবগুরু বৃহস্পতির এই গোচরের পরিবর্তনে দ্বাদশ রাশিচক্রের উপরে কি প্রভাব নিয়ে আসবে সে বিষয় নিয়ে এই ভিডিও থেকে আমরা জেনে নেব। 27টি নক্ষত্রের মধ্যে পঞ্চম যে নক্ষত্র হলো মৃগশিরা নক্ষত্র। মৃগশিরা নক্ষত্রের অর্ধেক অংশ থাকে বৃষ রাশিতে এবং বাকি অর্ধেক অংশ থাকে মিথুন রাশিতে। এই নক্ষত্রের অধিপতি হলো মঙ্গল। বৃষ রাশির 23 ডিগ্রি 20 মিনিট থেকে মিথুন রাশির 6 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত মৃগশিরা নক্ষত্রের অবস্থান। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মৃগশিরা নক্ষত্রের সিম্বল হলো হরিণের মাথা। আপনারা সবাই জানেন যে হরিণ অত্যন্ত সেন্সিটিভ, অ্যাংসাস এবং সাসপেসিয়াস। সর্বদা সে তার চারিদিকে খুঁজতে থাকে এবং ঘুরতে থাকে। অন্যদিকে এর মধ্যে রয়েছে অসীম শক্তি এবং সাহস। স্পিরিচুয়াল ক্ষেত্রে মৃগশিরা নক্ষত্র অত্যন্ত শুভ। মৃগশিরা নক্ষত্রের মধ্যে সোমা কথাটির সম্বন্ধ বা সম্পর্ক রয়েছে। আর এই সোমার সঙ্গে সোম রস, যা শক্তিবর্ধক এবং আয়ুবর্ধক এবং যার অধিপতি হলো চন্দ্র। তাই মৃগশিরা নক্ষত্রে একদিকে মঙ্গল এবং অন্যদিকে চন্দ্রের প্রভাব রয়েছে। আর সেই নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির গোচরের পরিবর্তন ঘটছে এবং যে গৃহে এই গোচরের পরিবর্তন ঘটছে তার অধিপতি হলো শুক্রদেব। মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকার মধ্যে প্রেম ভালোবাসায় পরিপূর্ণ। এরা অত্যন্ত সৎ হয়ে থাকে। স্পিরিচুয়াল ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকলে এরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়। তাই দেবগুরু বৃহস্পতিও স্পিরিচুয়াল গ্রহ। তাই দুই স্পিরিচুয়াল ক্ষেত্রের সংমিশ্রণে আধ্যাত্মিক জগতের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে আগামী 100 দিনে। এরা সাধারণত জাজমেন্টাল হয়ে থাকে, সর্বদা মানুষের ভ্যালু বোঝার চেষ্টা করে। এরা সাধারণত ওয়েল এডুকেটেড হয়। সাধারণত এই নক্ষত্রের জাতক জাতিকাদের 33 থেকে 50 বছরের মধ্যে সফলতা নিয়ে আসে। তবে যেহেতু মঙ্গলের নক্ষত্র, তাই রাগও এদের মধ্যে কিন্তু যথেষ্ট রয়েছে এবং এনার্জিতে পরিপূর্ণ থাকে এই বয়সের মধ্যে, অর্থাৎ 33 থেকে 50 বছরের মধ্যে। আসুন আমরা জেনে নেব আগামী 100 দিন দেবগুরু বৃহস্পতির এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তনে আপনার রাশির জাতক জাতিকাদের জীবনে কি ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে। আপনারা চন্দ্র রাশি সাপেক্ষে এই ভিডিও দেখবেন। আজ এই ভিডিও থেকে আমরা জেনে নেব আগামী 100 দিনের দেবগুরু বৃহস্পতির নাক্ষত্রিক গোচরের পরিবর্তনে কি প্রভাব নিয়ে আসবে ধনু রাশির জাতক কিংবা জাতিকাদের জীবনে। দ্বাদশ রাশিচক্রের নবম রাশি হলো ধনু রাশি এবং আপনার রাশির অধিপতি হলো দেবগুরু বৃহস্পতি এবং গুরুর এই নাক্ষত্রিক পরিবর্তন ঘটছে আপনাদের রাশির সাপেক্ষে ষষ্ঠ ভাবে এবং সপ্তম ভাবের নক্ষত্রে। কারণ মৃগশিরা নক্ষত্রের কিছু অংশ ষষ্ঠ ভাবে এবং কিছু অংশ সপ্তম ভাবে রয়েছে। মৃগশিরা নক্ষত্রের অধিপতি হলো মঙ্গল এবং মঙ্গল হলো আপনাদের দ্বাদশ এবং পঞ্চম ভাবের অধিপতি। তাই বলা যেতে পারে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তনে যথেষ্ট শুভ প্রভাব আসবে। আপনারা শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করবেন। দীর্ঘদিন যারা শারীরিক সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল আসবে। কেস কামারি সংক্রান্ত বিষয়ে আপনারা যথেষ্ট উন্নতি করবেন। তাছাড়া শিক্ষা সংক্রান্ত বিষয়ে বা চাকরি বাকরি সংক্রান্ত বিষয়ে আপনারা এই সময়ে যথেষ্ট উন্নতি করবেন। যারা নতুন চাকরি বাকরির জন্য প্রচেষ্টা চালাচ্ছেন তাদের জন্য কিন্তু এই সময়ে যথেষ্ট ভালো ফল আসবে। তবে শত্রুপক্ষের বিষয়ে সতর্ক থাকতে হবে। নিজের ইমেজ সংক্রান্ত বিষয়ে আরো সতর্ক হতে হবে। এই সময়ে ঋণ সংক্রান্ত বিষয়ে আপনারা সতর্কতার সঙ্গে বিষয়টি দেখবেন। যেহেতু দ্বাদশপতি এবং পঞ্চমপতির নক্ষত্রে গোচরের পরিবর্তন ঘটছে, তাই আধ্যাত্মিক ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ তৈরি হবে। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাতে উন্নতি হবে। তবে খাদ্য গ্রহণের বিষয়ে সতর্ক না হলে সমস্যা বাড়বে। তাছাড়া পঞ্চম ভাবের অধিপতির নক্ষত্রে এই গোচরের পরিবর্তন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে উন্নতির যোগ। তাছাড়া নতুন
কোনো কোর্সে ভর্তি হওয়ার বিষয়ে সুযোগ সুবিধা পাবেন। ষষ্ঠ এবং সপ্তম ভাবের এই নক্ষত্রের গোচরের পরিবর্তন, তাই সেক্ষেত্রে আপনারা নতুন কাজের সুযোগ এবং নতুন ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। তবে মামাবাড়ির পক্ষ থেকে কোনো অশুভ খবর আপনার কিছুটা মানসিক সমস্যায় ফেলতে পারে। যারা টিচিং সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে। তাই সব মিলিয়ে বলা যেতে পারে ধনুরাশির জাতজাতিকাদের জন্য এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তন যথেষ্ট সম্ভাবনাময় হতে পারে। তবে বেশ কিছু ক্ষেত্রে যদি অশুভ প্রভাব আসে, তার জন্য দেবগুরু বৃহস্পতির এই গোচরের পরিবর্তন চলাকালীন আপনারা এই ছোট ছোট উপায় বা টোটকাগুলি করবেন। এখন আসুন জেনে নেওয়া যাক বেশ কিছু উপায় বা টোটকা যা এই সময় করলে আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন। যারা রুদ্রাক্ষ ধারণ করতে চাইছেন তারা এই সময় 18মুখী রুদ্রাক্ষের সঙ্গে 5মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, কারণ 18মুখী রুদ্রাক্ষ মঙ্গলের প্রতীক এবং 5মুখী রুদ্রাক্ষ দেবগুরু বৃহস্পতির প্রতীক। অথবা আপনি 3মুখী রুদ্রাক্ষের সঙ্গে 10মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। তাছাড়া এই সময় আপনারা মঙ্গলের যে গাছ অর্থাৎ খদির, এক টুকরো খদির গাছের কাণ্ড কাছে রাখুন, অথবা গৃহে যজ্ঞতে খদির কাঠ ব্যবহার করুন বা খদির পাতা ব্যবহার করুন, তাহলে মঙ্গল অত্যন্ত প্রসন্ন হবেন। তাছাড়া হনুমান চল্লিশা প্রত্যহ পাঠ করুন এবং দেবাদিদেব মহাদেবের কোনো শিবলিঙ্গে গিয়ে জল নিবেদন করুন, সঙ্গে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। এই ছোট ছোট উপায় বা টোটকাতে দেবগুরু বৃহস্পতির এই মঙ্গলের নক্ষত্রের গোচরের পরিবর্তনের অশুভ ফল থেকে আপনারা মুক্তি পাবেন।